আচ্ছা, আপনাদের হয়তো একটা নিউজ চোখে পড়ছে, সেটা হচ্ছে স্কুল কলেজ যেগুলো আছে বাংলাদেশের স্কুল কলেজ থেকে বা স্কুলগুলোর থেকে বিশেষ করে ছাত্রদের হাত থেকে স্মার্টফোন নিষিদ্ধের একটা নিউজ আপনারা শুনতে পাইছেন। এখন আমার প্রশ্ন হচ্ছে, ছাত্রদের হাত থেকে যে স্মার্টফোনটা আছে বা মোবাইল ফোনটা আছে সেটা সরকার কতটুকু পারবে সরায় রাখতে? আর রাইট নাও বর্তমানে হচ্ছে একটা টেকনোলজির যুগ। এখন এই যে ফোন বলেন বা স্মার্টফোন বলেন, যে স্মার্টফোনটা আছে এই স্মার্টফোনটা হচ্ছে অনেক মিস ইউজও করা যায় এবং হচ্ছে এটা হচ্ছে অনেক ভালো ইউজও করা যায়। কারণ এখন যে এডুকেশনাল যে প্ল্যাটফর্মগুলো আছে, শিক্ষার যে প্ল্যাটফর্মগুলো আছে, এগুলা নিয়ারলি 50% অনলাইন ভিত্তিক হয়ে গেছে। অর্থাৎ ঘরে বসে এখন থেকে আমাদের বিভিন্ন যে ইউটিউব চ্যানেলগুলো আছে এবং ফেসবুক পেজগুলো আছে এবং হচ্ছে বিভিন্ন অফিসিয়াল ওয়েবসাইটগুলো আছে, এগুলোর মাধ্যমে আমরা হচ্ছে ফ্রিতে বলেন পেইডে বলেন আমরা হচ্ছে শিক্ষা গ্রহণ করতে পারি। সো এই দিক দিয়ে একটা পজিটিভ বিষয় হচ্ছে স্মার্টফোন ছাড়া এটা সম্ভব হচ্ছে না। কারণ স্মার্টফোন দিয়ে আমরা লাইভে ক্লাস করতে পারি, রেকর্ডেড ক্লাস করতে পারি, হোয়াটএভার অনেক ক্লাস আমরা করতে পারি। কিন্তু যদি আমাদের কাছে স্মার্টফোনটা না থাকে বা আমাদের হাত থেকে স্মার্টফোনটা নিয়ে যাওয়া হয় বা শিক্ষার্থীর হাত থেকে স্মার্টফোনটা নিয়ে যাওয়া হয়, তাহলে এটা হচ্ছে কতটুকু স্টুডেন্টরা ক্লাস করতে পারবে আই ডোন্ট নো। আর আরেকটা বিষয় এখানে থেকে যায় প্রশ্ন, সেটা হচ্ছে যদি সরকারে স্কুল বা কলেজগুলোর থেকে যদি এই স্মার্টফোনগুলো নিষিদ্ধ করা হয় স্টুডেন্টের হাত থেকে, তাহলে এটা সরকারে কতটুকু প্রতিরোধ করতে পারবে? অর্থাৎ একটা স্টুডেন্টকে যে একটা স্টুডেন্ট বলেন যে অলরেডি স্মার্টফোন ইউজ করে, তার হাত থেকে স্কুলে বা কলেজে স্মার্টফোনগুলো ইউজ করতে দিবে না, এটা সরকার কতটুকু পারবে? আপনাদের কাছে কি মনে হয়? ডেফিনেটলি কমেন্ট করে জানাবেন। সো আমার কাছে এটা মনে হয় যে সরকার যতই পদক্ষেপ নেক না কেন হচ্ছে 100% শিওর 90% স্টুডেন্টের হাত থেকে স্মার্টফোন নিষিদ্ধ করতে পারবে না। কারণ এটা হচ্ছে যে এই যে স্মার্টফোন যে টেকনোলজিটা আছে সেটা হচ্ছে আমাদের প্রাত্যহিক জীবনের সাথে সম্পূর্ণভাবে এটা হচ্ছে লেগে আছে। সো একটা মানুষ চাইলে স্মার্টফোনটা, হ্যাঁ এটা সম্ভব, চাইলে স্মার্টফোন ইউজ না করা যেতে পারে, বাট 90% স্টুডেন্ট বলেন এটা হয়তো সম্ভব হবে না, 10% হলে হয়তো পারে, বাট এটাই বাস্তব। এখন এই স্মার্টফোনগুলো যদি আরেকটা বিষয়, স্মার্টফোনগুলো যদি টোটালি স্টুডেন্টের হাত থেকে নিয়ে যাওয়া হয়, তাহলে হচ্ছে ইউজ করতে না দেওয়া হয়, তাহলে টেকনোলজির যে গুড ইউজটা আছে সেটা কোথায় হবে? এবং মিস ইউজ, হ্যাঁ টেকনোলজির মিস ইউজ আছে, অনেকেই মিস ইউজ করে, আবার অনেকেই আছে যারা টেকনোলজির গুড ইউজ করে, প্রপারলি ইউজ করে। সো যদি একটা স্টুডেন্ট টেকনোলজির প্রপার ইউজ করে, অর্থাৎ মোবাইলের প্রপার ইউজ বলতে বিভিন্ন অনলাইন ক্লাসগুলো করে, লাইভ ক্লাসগুলো করে এবং ইন্টারনেট বা গুগল বা উইকিপিডিয়া বা এরকম যে শিক্ষার যে প্ল্যাটফর্মগুলো আছে, এই প্ল্যাটফর্মগুলো ব্যবহার করে তার নলেজটাকে গ্যাদার করে এবং হচ্ছে তার যেন শিক্ষার একাডেমিক পড়াশোনা বলেন বা আউট নলেজগুলো বলেন, এগুলো সামনের দিকে এগিয়ে নিয়ে যায়, ফিউচার লেভেলে অর্থাৎ নেক্সট লেভেলে নিয়ে যায়। এখন এই যে নিয়ে যায় ওরা যদি এইরকম শিক্ষার্থীর হাত থেকে স্মার্টফোনগুলো নেওয়া হয়, তাহলে সেখানে টেকনোলজির ইউজটা কেমনি হচ্ছে বা এই গুড স্টুডেন্টরা এই ইনফরমেশনগুলো কোথায় পাবে? আর একটা ব্যাড স্টুডেন্ট, অর্থাৎ যারা হচ্ছে টেকনোলজির গুড ইউজ করতেছে না, ফেসবুক ইউটিউব বলেন টেকনোলজির গুড ইউজ করতেছে না, তাদের কাছ থেকে নেওয়াটা হয়তো একটা যুক্তিসঙ্গত কথা। বাট আমার মনে হয় যেন এই টেকনোলজিটাকে সরকার স্টুডেন্টের হাত থেকে না নিয়ে সেটাকে আরেকটু কঠোরভাবে আরেকটু নেক্সট লেভেলে মনে হয় ওদেরকে জানানো উচিত যে এই টেকনোলজিগুলো অ্যাটলিস্ট স্কুল কলেজে আইসা এই টেকনোলজিগুলার গুড ইউজ করার জন্য। সো এই যে আমাদের যে ইলন মাস্কের যে ইন্টারনেট সেবা, সেটা হলো স্টারলিংক। আপনারা দেখবেন বিভিন্ন প্রতিষ্ঠানে অলরেডি স্টারলিংক সেটআপ চলতেছে। কেন চলতেছে? কারণ স্টারলিংক সেটআপ চলতেছে একটা শিক্ষাকে নেক্সট লেভেলে নিয়ে যাওয়ার জন্য। সো এই যে স্টারলিংক ইন্টারনেট প্রোভাইড করে, নিরবিচ্ছিন্ন ইন্টারনেট প্রোভাইড করে। এখন এই যে স্টারলিংক আছে, স্টারলিংক ব্যবহার করে প্রতিষ্ঠানে কি করে? প্রতিষ্ঠানে শিক্ষার যে কার্যক্রমগুলো আছে সুন্দরভাবে পরিচালনা করে। এখন একটা স্টুডেন্ট যদি এখানে স্টারলিংক ব্যবহার না করতে সুযোগ পায়, এবং স্টারলিংক মানে হচ্ছে স্টারলিংক যদি আপনি ব্যবহার করতেছেন, ডেফিনেটলি আমরা একটা স্মার্টফোন লাগবে অথবা ল্যাপটপ লাগবে বা পিসি লাগবে। সো মোস্ট অফ দ্য কেসেই হচ্ছে আমরা স্টারলিংক ইউজ করি হচ্ছে ফোন দিয়া বা পিসি দিয়া বা ল্যাপটপ দিয়া। সো সেখান থেকে দিন স্টারলিংকের তো ইউজটা কমে যাচ্ছে, কারণ একটা স্মার্টফোন একটা শিক্ষার্থী একটা কলেজে বা স্কুলে যায় যদি স্টারলিংক ইউজ না করতে পারে বা ইন্টারনেট ইউজ না করতে পারে, তাহলে ওর নলেজটাও গ্যাদার করতে পারবে না এবং হচ্ছে এই ইন্টারনেটেরটা যেটা আছে ইন্টারনেটের প্রপার ইউজটাও হবে না। সো ওভারঅল সব বিষয় দিন আমি চিন্তা করি, তাহলে আমার মনে হয় এই শিক্ষার ব্যবস্থা বা এই যে সরকারের যেটা বলছে বা একটা নিউজ আসছে যেন স্টুডেন্টের হাত থেকে যে মোবাইল ফোনগুলো বা স্মার্টফোনগুলো সেগুলো শিক্ষা প্রতিষ্ঠানে নিষিদ্ধ করা হোক। বাট এটার থেকে আরেকটু বেশি বেটার হবে যদি এইগুলাকে সরকার আরো গুরুত্ব দেয় যেন এই টেকনোলজি বা স্মার্টফোনগুলোর গুড ইউজের ক্ষেত্রে, সেটাই আমার মনে হয় ভালো হবে। আল্লাহ হাফেজ।